হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে বর্তমানে সম্পূর্ণ কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এমন কাজ বোঝায় যা অতীতে সম্পূর্ণ হয়েছে কিন্তু তার ফল বা প্রভাব বর্তমানেও রয়েছে। আবার কোনো কাজ জীবনের অভিজ্ঞতা বা সম্পত্তি সম্পন্ন হওয়ার বোঝাতেও এই টেন্স ব্যবহৃত হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা কিভাবে হয়, গঠনটা দেখো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভি3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করে শেষ করেছি। শি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে। দে হ্যাভ ভিজিটেড দার্জিলিং, তারা দার্জিলিং ভ্রমণ করেছে। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস নট প্লাস ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করিনি। শি হ্যাজ নট রিটেন এ লেটার, সে একটি চিঠি লেখেনি। এখন নেক্সট হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো হ্যাজ বা হ্যাভ মানে হেল্পিং ভার্ব আগে আসবে প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। যেমন কি, হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? হ্যাজ শি রিটেন এ লেটার, সে কি একটি চিঠি লিখেছে? ডাবল ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডাবল ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের কি থাকবে, একটা WH ওয়ার্ড থাকবে। তো স্ট্রাকচারটা হলো WH ওয়ার্ড প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। তো হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট আমাদের WH ওয়ার্ড, আর সঙ্গে কি হলো ভার্ব, হেল্পিং ভার্ব হ্যাভ ইউ ডান, সাবজেক্ট হলো ইউ আর ডান। নেক্সট দেখো, হোয়ার হ্যাজ শি গন, তো শি হ্যাজ গন থাকে, ওইটার হ্যাজটা হেল্পিং ভার্বটা আগে আসলো, হ্যাজ শি গন, তারপর আমরা কোয়েশ্চেন ওয়ার্ড WH লাগিয়ে দিলাম, হোয়ার শি হ্যাজ গন, সে কোথায় গেছে। হোয়াই হ্যাভ দে লেফট আর্লি, তারা কেন তাড়াতাড়ি চলে গেছে। ডাবল নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, তো এখানে WH ওয়ার্ড থাকবে প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস নট একটা থাকবে, সঙ্গে ভি3 প্লাস অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক। Why have you not finished your homework? তুমি তোমার কাজ কেন শেষ করোনি? Where has he not gone? সে কোথায় যায়নি? তো এইগুলো হয়ে গেল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। সবগুলো সেন্টেন্সের মধ্যে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাঝে আমাদের মনে রাখতে লাগবে যে আমাদের সাবজেক্টের সঙ্গে হ্যাজ বা হ্যাভ লাগবে। তো হ্যাজ তো আমাদের থার্ড পার্সন সিঙ্গুলারের সঙ্গে লাগবে, আর হ্যাভ লাগবে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর ফার্স্ট পার্সন প্লুরাল। থার্ড পার্সন প্লুরালের সঙ্গে আমরা হ্যাভ ইউজ করব। এটি আর ভার্বের আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকবে, মানে ভি3 থাকবে। আগে যেরকম প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স ইজ এম আর ইউজ করেছি, এখানে এটার জায়গায় আমরা হ্যাজ বা হ্যাভ ইউজ করব। হ্যাজ হয়ে যাবে সিঙ্গুলার সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার সঙ্গে, আর হ্যাভ হয়ে যাবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল আর সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল সঙ্গে, আর থার্ড পার্সন প্লুরালের সঙ্গে। এখন কোন কোন কন্ডিশনের মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি এটা আমরা দেখে দিই। তো ফার্স্ট কন্ডিশন হলো রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটি অল্প সময় আগে শেষ হয়েছে। এক্সাম্পল, আই হ্যাভ জাস্ট ইটেন মাই লাঞ্চ, আমি এইমাত্র আমার দুপুরের খাবার খেয়েছি। শি হ্যাজ জাস্ট অ্যারাইভড, সে এইমাত্র এসছে। তো এই কয়েকটা কিওয়ার্ডস দেখে নাও, জাস্ট, রিসেন্টলি, লেটলি, এগুলো যখনই থাকবে তখনই আমরা বুঝতে পারবো যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলা হয়েছে। সেকেন্ড কন্ডিশন হলো লাইফ এক্সপিরিয়েন্স, জীবনের অভিজ্ঞতা, জীবনে কখনো কোনো কাজ বা ঘটনা ঘটেছে কিনা বোঝাতে। যেরকম কি, আই হ্যাভ ভিজিটেড দিল্লি 3 টাইমস, তো আমি দিল্লি 3বার ভিজিট করেছি। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? তো এখানে দেখো কিওয়ার্ডস থাকবে এভার, নেভার, এগুলো ওয়ার্ডস দেখে আমরা বুঝতে পারবো যে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কোনো একটা লাইফ এক্সপিরিয়েন্স বা রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশন, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। নেক্সট হলো অ্যাকশন এট অ্যান আনস্পেসিফাইড টাইম ইন দ্য পাস্ট, তো অতীতে কোনো এক সময় কাজ হয়েছে কিন্তু নির্দিষ্ট সময় বলা হয়নি,
তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই ইউজ করব। আই হ্যাভ রেড দিস বুক, আমি এই বইটি পড়েছি। তো কখন পড়েছি জানি না, কিন্তু আমি পড়েছি। তো নির্দিষ্ট সময় বলা হয়নি, কিন্তু কাজটা হয়েছে। শি হ্যাজ ওয়াচ দ্যাট মুভি, সে সেই সিনেমাটি দেখেছে। এখন নেক্সট দেখো, পাস্ট অ্যাকশন উইথ প্রেজেন্ট রেজাল্ট, অতীতের কাজ যার ফল এখনো বর্তমানে রয়েছে। আই হ্যাভ লস্ট মাই কিজ, আমি আমার চাবি হারিয়ে ফেলেছি, এখনো পাইনি। তো শি হ্যাজ ব্রোকেন হার গ্লাসেস, সে তার চশমা ভেঙেছে, এখনো ভাঙ্গাই আছে। তো যে কাজগুলো ফার্স্টে হয়েছে কিন্তু এটার রেজাল্টটা এখনো প্রেজেন্টে আছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। রিপিটেড অ্যাকশন আনটিল নাও, বর্তমান পর্যন্ত একাধিকবার ঘটেছে এমন কাজ। এক্সাম্পল, আই হ্যাভ ভিজিটেড কলকাতা মেনি টাইমস, আমি অনেকবার কলকাতায় ভ্রমণ করেছি। হি হ্যাজ কল্ড মি টুয়াইস টুডে, সে আজ আমাকে 2বার ফোন করেছে। তো এই হয়ে গেল 5টি কন্ডিশন যেটার মধ্যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো কতগুলো কমন টাইম এক্সপ্রেশন আছে দেখো। হ্যাঁ, জাস্ট মানে এই মাত্র, অলরেডি, ইতিমধ্যে, হ্যাঁ ইতিমধ্যে, ইয়েট এখনো, এভার কখনো, নেভার কখনো না, রিসেন্টলি, লেটলি, সো ফার, টিল নাও, আপ টু নাও। তো এইগুলো ওয়ার্ড যখনই আমরা দেখব তখনই আমরা বুঝে যাব যে এখানে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কথা বলা হয়েছে। তো একটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সঙ্গে আমরা কি ইউজ করতে হবে, আমরা হেল্পিং ভার্ব হ্যাজ বা হ্যাভ ইউজ করব, আর সঙ্গে ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে। তো হ্যাজ ব্যবহার কখন হবে, হি, শি, ইট, হ্যাঁ, সিঙ্গুলার নাউনের সঙ্গে। আর হ্যাভ ব্যবহার হবে আই, উই, ইউ, দে। যেমন কি আবার এক্সাম্পল দেখে নাও, আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এখানে আই আছে, হ্যাভ ইউজ হয়েছে, আমি কাজটি সম্পূর্ণ করেছি। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি। তো এখানে আবার উই সঙ্গে হ্যাভ। শি হ্যাজ ক্লিন দ্য রুম, সে ঘরটি পরিষ্কার করেছে, শির সঙ্গে কি এসছে, হ্যাজ। দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, ট্রেনটা এসে গেছে। তো এগুলো সিঙ্গুলার নাউন, তো তার সঙ্গে আমরা কি ইউজ করলাম, হ্যাজ। আর আই, ইউ, এগুলো আমাদের সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন। তো ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, তো তার জন্য আমরা হ্যাভ ইউজ করব। এতটুকু মনে রাখলেই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট হয়ে গেল।